আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বিরিয়ানি রান্না করব। এর জন্য আমি কিছু পোলাও চাল নিয়েছি, কিছু মুরগি মাংস, 1 কাপ পেঁয়াজ কুচি, টক দই নিয়েছি 1/2 কাপ। এখানে গরম মশলা আছে, এই গরম মশলাগুলো এক্সট্রা নিয়েছি আমি। 5-6টা কাঁচামরিচ এবং রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা নিয়েছি। সবগুলো উপকরণ একসাথে সাজিয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, কিছু তেল দিয়ে দিয়েছি। এখন আমি ঘি দিয়ে দিব, 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, আর 1 চামচ দিব, মোট 2 চামচ ঘি দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচিগুলো তেলে ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলো একটু লালচে ভাব আসা পর্যন্ত অপেক্ষা করবো। এখন আমি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। তেলে একটু ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। কিছু তেজপাতা দিয়ে দিলাম, এলাচি দারচিনি দিয়ে দিলাম কিছু পরিমাণ। গরম মশলা রেডিমিক্স মশলার সাথে থাকে, তাই আমি এখানে কিছু অল্প গরম মশলা দিয়েছি। এখন রেডিমিক্স মশলা পুরোটা দিয়ে নেই, অর্ধেক দিয়েছি, কিছু পানি দিয়েছি। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। রেডিমিক্স মশলা আমি অর্ধেক দিয়েছি, কারণ এখানে আমি 1/2 কেজি চাউল নিয়েছি। এখানে রেডিমিক্স মশলা আছে 1 কেজি চাউলের। 1/2 কেজির চেয়ে একটু বেশি হবে, মুরগির মাংস নিয়েছি। আর মাংসগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিব যেন নিচে না লেগে যায়। 6-7টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ধুয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে দেবো। পোলাও চালগুলো আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, সেই পোলাও চালগুলো এখন দিয়ে দিয়েছি গোস্তের মধ্যে। ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন। একটু নেড়ে চেড়ে দিব আবারও। এখন হাফ কাপ দই দিয়েছি, সেই দইগুলো আমি এখন দিয়ে দিব। হাফ বাটির চেয়ে একটু বেশি দুধ, লিকুইড দুধ, সেই দুধগুলো এখন দিয়ে দিয়েছি। দুধ দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। এখন আমি গরম পানি করে রেখেছি, সেই গরম পানি দিয়ে দিব 2 মগ। ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন। আমার পেজটি ভালোভাবে লাইক ও শেয়ার করে দিবেন। নতুন হয়ে যদি থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, যে কোনো নতুন ভিডিও ছাড়লে আপনাদের পেজে যাবে আগে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ফিরে আসবো। বলক চলে আসছে, এখন আমি একটু নাড়ি ছেড়ে দিব। আবার একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব।
বিরিয়ানি অনেকেই পছন্দ করে, অনেকে করে না। আমার বাচ্চারা খুবই পছন্দ করে, তাই আজকে ওদের জন্য বিরিয়ানি রান্না করছি। শুক্রবার আসলে ওরা ভালো মন্দ খেতে চায়। এই যে হয়ে গেছে, এখনও গায়ে গায়ে পানি আছে, আরও ভালোভাবে হবে। আবার একটু নেড়ে চেড়ে দিব, নিচেগুলো উপরে নিয়ে আসবো, উপরেগুলো নিচে যাবে, নিয়ে যাব। পরিবেশন করবো, এখন নামিয়ে ফেলেছি। নামিয়ে একটা বাটিতে পরিবেশন করেছি। দেখেন কত সুন্দর কালার এসেছে এবং খুবই ঝরঝরে হয়েছে। আমার এখানে হাফ কেজি চাউল, হাফ কেজি একটু বেশি হবে মুরগির গোস্ত। হাফ কেজি চালের সাথে হাফ কেজি গোস্তই ঠিক আছে, এর বেশি দেওয়া লাগবে না। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। ছোটো ছোটো বাবুরা, বড় এমনকি বড়রাও খুবই পছন্দ করে এই বিরিয়ানি, চিকেন বিরিয়ানি খুবই সুস্বাদু। কিছু সালাদ কেটে নিয়েছি, সালাদের সাথে বিরিয়ানির সাথে সালাদ খুবই ভালো লাগে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমার পেজটি বেশি করে দেখবেন।